এভরিওয়ান, আজকে আমরা দেখব পাইথনের ফার্স্ট ভিডিও কিভাবে ইনপুট নিতে হয় এবং এই ইনপুটকে কিভাবে প্রিন্ট করতে হয় এবং এর টাইপ আসলে কি দেখে, মানে ডাটা টাইপ কিভাবে দেখতে হয়। তো প্রথমে আমি দেখি যে পাইথনে আমরা প্রথমে দেখাইছি যে প্রথম ক্লাসে যে আমরা এরকম এক একটা সেল নেই, সেলের কোড নেই, সাধারণত কোডের সেল নেই এবং টেক্সট নেই। আমরা দেখলাম যে আমি এখানে একটা এ নামে ভ্যারিয়েবল লিখে রাখছি এবং এ ভ্যারিয়েবলে আমি একটা স্ট্রিং লিখছি রমেন, এবং স্ট্রিং সাধারণত লেখার সময় পাইথনে এরকম দুইটা কোটেশন দেওয়া লাগে, কোটেশন সিঙ্গেল কোট দিয়ে এটাকে প্রিন্ট করে দিছি। আমি যেটাকে রান করি, একে প্রিন্ট করছি, এয়ার্স। এখন কথা হচ্ছে এর ডাটা টাইপ আমি কিভাবে দেখি। এর ডাটা টাইপ দেখার জন্য আমি টাইপ লিখবো। টাইপ মানে একটা সাধারণত এটা মেথডস, টাইপ লিখে কার টাইপ দেখতে চাই, এর টাইপ এ, এটাকে যদি আমি রান করি, এই যে স্ট্রিং টাইপের। এখন আমি যদি নাম্বার নেই ইনপুট হিসেবে, এটা তো স্ট্রিং নিয়েছিলাম, টেকিং নাম্বার, আমি জাস্ট মুছে দিই, আমি একটা নাম্বার নিতেছি বা এই সেলটা আমি ডিলিট করে দিই। হ্যাঁ, টেকিং নাম্বারের নিচে আমি একটা কোড নিলাম, কোড। আমি একটা বি নামে ভ্যারিয়েবল নিচ্ছি, এর ভিতরে একটা নাম্বার নিলাম 25। আচ্ছা, এখন আমি এটাকে প্রিন্ট করব, PRINT লিখে অ্যাজ ইউজাল বি লিখবো, লিখলে বি কে প্রিন্ট করবো। আমি অ্যাজ ইউজাল যদি এটাকে রান করি 25। আবার এটা যদি টাইপটা দেখতে চাই, যে টাইপ বি, টাইপ, এই যে বি লিখলাম, বি এর একটা টাইপ আছে যেটা হোক এই ইন্টিজার, বি যেহেতু একটা পূর্ণ সংখ্যা 25 এর জন্য। এরপরে যদি আমি ফ্লোট নিই অ্যাজ ইউজাল, সি নামে একটা ভ্যারিয়েবল নিয়েছি, 12.25 নাম্বার একটা নিয়েছি। হ্যাঁ, এটাকে আমি প্রিন্ট করি, বা এই যে শুধু টাইপটা প্রিন্ট করছি, টাইপ সি। টাইপ বলতে ডাটা টাইপ বোঝায়, হ্যাঁ, কি ধরনের। সি হচ্ছে একটা ফ্লোট নাম্বার, এই যে সি ফ্লোট। ঠিক আছে, আমি চাইলে এটাকে আমি এভাবে লিখতে পারি যে PRINT, প্রিন্ট লিখে আমি এভাবে লিখতে পারি যে সি, এটা দিয়ে এরকম, এই যে প্রিন্ট সি মানে হচ্ছে যে 12.0। আচ্ছা, আমার মনে হয় এখানে একটু নাম্বার কেটে গেছে। প্রিন্ট হচ্ছে যে সি 12.56 এবং টাইপ সি এর টাইপ হচ্ছে ফ্লোট। আচ্ছা, এখন কথা হচ্ছে এখানে একটা সমস্যা আছে। পাইথনে ইনপুট ইন্টিজার কিভাবে নেয়। পাইথনে যে কোনো নাম্বারও যদি আমি ইনপুট হিসেবে নেই, বা ইনপুট ফাংশন মেইনলি স্ট্রিং আকারে নেয়। স্ট্রিং মানে হচ্ছে এইরকম স্ট্রিং, স্ট্রিং আকারে চিন্তা করে, নাম্বার চিন্তা করে না। তাহলে কীভাবে করা যায়। ডি নামে একটা ভ্যারিয়েবল নিস ইনপুট, লিখছে গিভ এ নাম্বার, দিয়ে আমি একটা নাম্বার দিব। আমি যখন এই সেলটাকে রান করব, এর আউটপুটটা এরকম আসে গিভ এ নাম্বার। আমি জাস্ট একটা নাম্বার দিয়ে দিছি, 28 দিয়ে দিছি। দেওয়ার পরে আমি এটাকে এন্টার দিছি, দেওয়ার পরে এই যে গিভেন এ নাম্বার 28। এখন কথা হচ্ছে এই 28 যে আমি নিলাম, এটা আছে কোথায়, এটা আছে হলো ডি নামে ভ্যারিয়েবলে। ডি নামে ভ্যারিয়েবল, এটাকে যদি আমি এইভাবে করি, এই সেলটা যে টাইপ ডি, ডি এর যে টাইপটা কি সেটা আমি প্রিন্ট করতে চাই, ডাটা টাইপ, দেখা যাবে এখানে লেখা স্ট্রিং। তার মানে আমি নিলাম একটা নাম্বার 28, একটা নাম্বার আসছে স্ট্রিং। যেমন স্ট্রিং আমার আসছিল হচ্ছে এইটা, এই যে রমেন একটা স্ট্রিং, কিন্তু আমার এই নাম্বার তো আসলে ইন্টিজার বা ফ্লোট আসার কথা। তাহলে ঝামেলাটা হচ্ছে ইনপুট ফাংশন, তাহলে এটাকে একটু ঠিক করা দরকার। আমরা সাধারণত এটা এইভাবে করি যে যে ভ্যারিয়েবলটা নেই এর আগে ইন্ট নামে একটা কিওয়ার্ড ইউজ করি, তার ভিতরে প্যারেন্থেসিস দেই, এই যে ব্র্যাকেট, এই ব্র্যাকেট ইনপুট ফাংশন, এই ইনপুট ফাংশনের ভিতরে আমি লিখলাম গিভে নাম্বার। এইবার যেহেতু আমি, অর্থাৎ এটা বোঝায় যে এই পুরোটাকে তুমি যে আকারেই নেও না কেন সেটাকে ইন্টিজারে কনভার্ট করবা। তো আমি এটাকে যদি রান করি, ইফ আই রান দিস সেল, দেন আমি এটাতে একটা নাম্বার দিয়ে দিলাম 25, দিয়ে যদি আমি এন্টার দেই, দেখবো গিভে নাম্বার 25 আসছে, ঠিক আছে। এবং আমি এটা টাইপ, এই যে যেহেতু এটা ইন্টিজারে রূপান্তর করা ছিল, আমি যদি ডি, এই যে ডি ভ্যারিয়েবল তো এ দেখাই, তাহলে যে টাইপ দেখাবে ইন্টিজার। এখন কিন্তু আর টাইপ হচ্ছে স্ট্রিং দেখাচ্ছে না। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান।